ওকে, আমার স্ক্রিনটা আমি শেয়ার করি এখন। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা ছিলাম হচ্ছে সাবলাইম টেক্সটে, তাই তো? ওকে, আমাদের এই পর্যন্ত ছিল তাই না? আচ্ছা, আমরা সোর্স পর্যন্ত ছিলাম, তারপরে তো আমাদের আর কাজ করলো না। যাই হোক, আমরা এখন যেটাকে করতে পারি সেটা হচ্ছে যে জাস্ট আমরা আমাদের এখান থেকে ইমেজ ইউজ করি, তাই না? আমরা পরে কিভাবে লিঙ্ক থেকে করে ওইটা আমরা শিখে নেব নি, ঠিক আছে? বা আমরা একটা ওই ওই জিনিসটা তো আমরা একবার শিখলেই তো আমাদের আর প্রয়োজন নাই, আছে? ওই জিনিসটা তো আমার একবার শিখলে আর প্রয়োজন নাই, তাই না? এটার মধ্যে কি কোনো ইমেজ টিমেজ আছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। ওকে, আমরা আমার ইমেজটাই ইউজ করি, ঠিক আছে? এটাকে রাখলাম। রাখার পর এটা যেহেতু আমাদের একটা সিম্পল, এই জন্য যেটা করতে হবে এটাকে আমার একটা ফোল্ডারের মধ্যে রাখতে হবে আর কি, না হলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? কারণ আমার ইমেজটা কিন্তু আমার বাহির থেকে নিয়ে আসছি, ঠিক আছে? এই জন্য আমার এখানে এই ফোল্ডারের মধ্যে index.html-টা দিতে হবে, দেন এটার মধ্যে আমার ফটোটা রাখতে হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এখন এইটাকে যদি আমি এটা আমার এখন কাজ করবে না, আমার এটাকে এই ফাইলে এইভাবে নিয়ে আসতে হবে। ওকে, আমার এটা বাদ দিয়ে দিলাম, এটা আমার বাদ। আচ্ছা, আমরা এইটাতে কাজ করি, ঠিক আছে? আর এইটা যেটা ছিল এটা আমি বাদ দিয়ে দিলাম, নো। ওকে, আচ্ছা, আমরা এইটাতে কাজ করছি। ওকে, এখন সোর্স সোর্স কি হচ্ছে যে তৌকির ডট জেপিজি, এটা আমার একটা কি বলে, আমার ইমেজ, ঠিক আছে? ওকে, তৌকির ডট জেপিজি, এই যে আমার এই ফাইলটা আমি নিয়ে আসলাম, ঠিক আছে? ওকে, এখন এটাকে, আচ্ছা এটা কি ব্যাপার, এটা কাটেনি কেন? ওকে, ওকে, এটাকে সেভ করলাম। ওকে, এখন এটাকে যদি আমি রান করি তাহলে কি দেখতে পাবো দেখি? ফটোটা আসছে না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমার ফটোটার একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তো এই জন্য এরকম আছে। যাই হোক, আমার ফটোটার একটা সাইজ দিতে যাচ্ছে, ঠিক আছে? ফটোর কি দিব? সাইজ দিব। ওকে, সেটা আমি ক্রস করে দিই। ওকে, ফটোটার আমি সাইজ দিতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে সাইজ দিতে গেলে আমার যেটা করতে হবে, এখানে আমি লিখি যে ওকে, আমরা কি দেবো? হোয়াইট দেবো একটা, তাই না? হোয়াইট আমি কত দিতে পারি? আমি 200 করে দিয়ে রাখি। হোয়াইট 200 এবং হচ্ছে হাইট কত? 200, ঠিক আছে? হাইট 200, ঠিক আছে? ওকে, এটা আমি দিলাম। দেওয়ার পরে এদেরকে রিলোড দিই, 200/200, অর্থাৎ 200/200 নিয়ে নিছে। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছিলাম যে এটাকে একটা কি করবো, আমরা স্টাইল দিব, তাই না? ওকে, স্টাইল দেওয়ার জন্য আমরা এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, ঠিক আছে? স্টাইল অ্যাট্রিবিউট একটা ইউজ করতে পারি, STYLE, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, স্টাইল অ্যাট্রিবিউট, আচ্ছা আমি আরও সহজ করে বোঝাই, এটা হচ্ছে আমার টিডি, অর্থাৎ টেবিল ডাটা, ঠিক আছে? টেবিল ডাটার মধ্যে আমার এই কাজটা হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছেন এবার? আর এটা একটু নিচে নামাই দিই, তাহলে কোনোটার সাথে কোনোটা লাগবে না। আমি কোনটার সাথে কোনটার কাজ করছি এটা আপনারা সহজে বুঝতে পারবেন। এই টিয়ার এখান থেকে শুরু হয়ে যেখানে শেষ, দেখেন শুরু শেষ, এই টিয়ারের মধ্যে আমি কাজ করছি। প্রথমে নিচ্ছি টেবিল ডাটা বা টিডি। তো এখন টিডির মধ্যে যখন আমি কাজটা করছি, ইমেজ দিলাম, ওয়াইড দিলাম, হাইট দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন স্টাইলের মধ্যে আমি যদি লিখি যে বর্ডার রেডিয়াস, হ্যাঁ বর্ডার রেডিয়াস, হ্যাঁ বুঝিনি, কে কি বললেন? মানে আমি বললাম যে এক কথা ইমেজকে আগে সাইজ করে আসি, তারপরে হ্যাঁ, অন্য কাজ। হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে আমি 50%। আচ্ছা, যদি আমি 50% দিই, ওকে, এটা আমি 50% দিলাম। আমার এখন এটা কিন্তু গোল হয়েছে, বাট আমি গোলটা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? কারণ আমার ছবির পিছনে, যদিও ছবিটা দেখতে খারাপ, ছবির পিছনে আমার হচ্ছে হোয়াইট স্ক্রিন, এর জন্য বুঝতে পারছি না। এটাকে বোঝার জন্য আমরা কোনো এলিমেন্টকে সহজে বোঝার জন্য বা তার পজিশন কোথায় আছে সেটা সহজে বোঝার জন্য এটা একটা ট্রিক্স, সেটা হচ্ছে আমরা একটা বর্ডার ইউজ করব, ঠিক আছে? বর্ডার 1 পিক্সেল সলিড, ওকে, সলিড, আমি রেড ইউজ করি, রেড। ওকে, আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এইটা অল্টার, এটা কোথা থেকে আসলো? আচ্ছা, এইটা এখানে কাজ করবে না, আমি এটা একটা বাদ দিয়ে দিই। ওকে, তাহলে আমার স্টাইলটা শুরু হলো এখানে, স্টাইলটা শেষ হলো এখানে, তাই না? ওকে, স্টাইল বর্ডার 1 পিক্সেল সলিড। আচ্ছা আচ্ছা, দেখি থাম, এটা এভাবে তো কাজ করবে না। স্টাইল শুরু হলো, স্টাইলের মধ্যে এই আর্গুমেন্ট এইটা,
এখানে থাকবে না। বর্ডার 1 পিক্সেল সলিড, এটা 1 পিক্সেল কোন আসছে? হ্যাঁ, এবার এটা তো স্টাইলের মধ্যে টোটালি হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে। বলেন স্ক্রিনশট তো নেওয়া আছে, স্ক্রিনশট নেওয়া আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে 23 জন স্টুডেন্ট ছিল তখন নেওয়া ছিল, সেটা নেওয়া ছিল। মামা বলেন কি বলেন, বুঝিনি আপনার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, তো আচ্ছা তাহলে হচ্ছে যে হ্যাঁ 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 হুম 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 সেটাই। আচ্ছা থামেন আমি বলছি। হ্যাঁ মামা বলেন কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথে ওই যে একটার দিকে আসবে আর কি, সবাই একটা একটু আগ দিয়ে। মানে এখন হচ্ছে আমি আসলে হাসানকে দিয়ে ক্লাস নিচ্ছি কেন, কারণ আমার কিছু স্টুডেন্ট 10টা ক্লাস পরে জয়েন করছে, তো আমি এখন দুইটা যদি একসাথে করতে যাই তখন ওদের প্রবলেম হয়ে যায়। যে যেমন দেখা যাচ্ছে যে আমার এই জন্য আমি টাইমটা ভাগ করে দিয়েছি, আর আমি যখনই টাইমটা ভাগ করে দিয়েছি তখন দেখা যাচ্ছে যে যারা ওল্ড স্টুডেন্ট ওরা যেন আর কি ফার্স্ট হয়, এই জন্য হাসানকে দিয়ে আমি সাপোর্টটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা সরি, আসলে অফিস থেকে ফোন আসছিল। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, স্যার। বলেন। আচ্ছা, আমরা হচ্ছে ছিলাম হচ্ছে কোথায় যে এখানে ছিলাম, এবং এখানে আমি হচ্ছে যে ইকুয়াল সাইন দিয়েছিলাম, হ্যাঁ, বা অ্যাসাইন করছিলাম। অ্যাসাইন করার জন্য এটা আসছিল না, এটাকে আমার সরি আমাকে ক্লোন দিতে হবে, তাহলে আমার এটা আসবে। এখন দেখেন যে আমি 1 পিক্সেল সলিড দিলাম, এটাকে যখন আমি এটা রিলোড দিব, এই যে এবার আসছে, এবার কিন্তু আমার স্ক্রিনটা আমি বুঝতে পারছি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমার এই জিনিসটা আরও ছোটো লাগবে, আমার তো এত বড় আমার বায়ার নিবে না। নিক না, সমস্যা কি, আমরা এখানে 100 করে দিই। অর্থাৎ এটাকে কিন্তু আমার সেম রাখতে হবে, হাইট ওয়াইট সেম রাখতে হবে। যদি আমি হাইট ওয়াইট সেম না রেখি তাহলে কি হয় দেখেন, ডিম হয়ে যাবে, ডিম। ঠিক আছে, আমার অ্যাকচুয়াল সার্কেল হবে না কিন্তু। এই যে দেখলেন ডিম হয়ে গেল। বলেন এই যে এই গোল করলেন কিভাবে? গোল করলাম হচ্ছে যে বর্ডার রেডিয়াস দিলাম, বর্ডার রেডিয়াস, এবং এটাকে আমি 100 করে দিচ্ছি। ঠিক আছে, এই যে বর্ডার রেডিয়াসটা ইউজ করছি, যে স্টাইল বর্ডার রেডিয়াস 50%, ক্লিয়ার? এখন দেখেন আমি যেহেতু আমার 100 এই জন্য এটা গোল হয়ে গেল। ঠিক আছে, এইটা হলো বিষয়। জি স্যার, সহজ আছে অনেক। সহজ না? আর আমি বর্ডারটা দিলাম কেন, যে আমার আসলে এলিমেন্টটা কার মধ্যে আছে এবং কি অবস্থায় আছে এটা বোঝার জন্য আমি জিনিসটাকে ঘিরে দিলাম, বর্ডার দিলাম, ক্লিয়ার? এটা একটা ট্রিক্স। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা এইটাতে কাজ শেষ, এটার কাজ আমি আপাতত এখন আর করব না। আচ্ছা, আর একটা জিনিস আমরা করতে পারি, টেবিল। ঠিক আছে, আচ্ছা টেবিলের একটা হোয়াইট দিয়ে আসি, হোয়াইট দিয়ে আমি একটা জিনিসটাকে মাঝখানে নিয়ে আসি। হোয়াইট হলো 600 পিক্সেল। আচ্ছা, এবার এভাবে কাজ করবে না, আমার এখানে স্টাইল ইউজ করতে হবে, STYL স্টাইল। আচ্ছা, হোয়াইট, হোয়াইট হলো 600 পিক্সেল, 600 পিক্সেল। ওকে, আর আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি, মার্জিন অটো। ঠিক আছে, মার্জিন অটো। তাহলে দেখি কি হয়, আমি একটু দেখে আসি। ওকে, আচ্ছা এই জিনিসটা আমার কি আসলো, এখন মাঝখানে চলে আসলো, তাই তো? আমি এখন মাঝখানে কাজ করবো। ওকে, আচ্ছা
মাঝখানে কাজ করে জিনিসটা আসলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাই তো? আচ্ছা, এখন এইটার যে টিডি আছে, এইটার টিডির জন্য আমরা একটা কি দিব, এটার জন্য আবার একটা স্টাইল দিব। স্টাইল এটা হচ্ছে ওয়াইড যাবে হলো কত পিক্সেল, ওয়াইড আমি দিব যেহেতু 100 পিক্সেল আছে, 100 পিক্সেলের ইয়াতে কাজ করা আছে, 100 পিক্সেলই রাখলাম, ঠিক আছে? ওয়াইড 100 পিক্সেল, ওকে। আচ্ছা, ক্লিয়ার? বা আমরা চাইলে আর একটু বড় দিতে পারি, তো আমার বড়টা পরে দিব। বড়টা দিব যখন, তখন একটু আমরা চাচ্ছি যে চারি সাইড দিয়ে আমার ফাঁকা থাকবে, একটু দেখতে ভালো লাগবে। তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমরা সহজভাবে করতে পারি, এই যে স্টাইল আছে না, এটার মধ্যে আমরা একটা প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং সব দিক দিকেই নিবে কয় পিক্সেল করে, 10 পিক্সেল করে, ঠিক আছে? 10 পিক্সেল করে প্যাডিং নিবে, ঠিক আছে? প্যাডিং মানে হচ্ছে ভিতর থেকে ছাড়া, ঠিক আছে? ওকে, এটা হলো ভিতর থেকে ছাড়া, ঠিক আছে? আচ্ছা, প্যাডিং আমি কার মধ্যে দিচ্ছি, এর মধ্যে? আচ্ছা আচ্ছা, সরি, প্যাডিংটা আমি এখানে ইউজ না করে, এইখানে প্যাডিংটা ইউজ না করে আমরা এই টিডির মধ্যে প্যাডিং ইউজ করব, ঠিক আছে? এই যে এখান থেকে, ক্লিয়ার? বোঝা গেছে? আপনি যদি মনে করেন যে স্যার আমার উপরে প্যাডিং লাগবে না, আপনি উপরে প্যাডিং কেন দিলেন? বাইরে আমারে বলছে যে সে উপরে প্যাডিং নিবে না, ওকে। উপরে যদি প্যাডিং না নেয় তাহলে আমরা প্যাডিংটা দিব এইভাবে, সেটা হচ্ছে যে উপর নিচে হলো 0 পিক্সেল আর ডানে বামে হলো 10 পিক্সেল, ক্লিয়ার? উপরে আর নিচে 0 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল, 10 পিক্সেল, হ্যাঁ। আচ্ছা, এখন আমার বিষয় হচ্ছে যে আমি শুধুমাত্র উপর থেকে একটু নামাবো, তাহলে আমার এখন কি করতে হবে? তাহলে আমার এখানে একটু, এটা হচ্ছে উপর থেকে শুরু হয়, এটা উপরে আমি দিলাম হলো 5 পিক্সেল, উপরে দিলাম 5 পিক্সেল। আচ্ছা, এটা হচ্ছে যে তারপরেরটা হচ্ছে ডানের পিক্সেল, ডানে 10 পিক্সেল, এবং তারপরে বামেও, তারপরে নিচে হলো 0 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে বামে আবার 10 পিক্সেল, ঠিক আছে? এইভাবে আমরা যদি করি, এটাতে বাড়িলে মানে কি বলে, বাড়ালে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন আর কি ভালো করে। আচ্ছা, আমার এটা এই অবস্থায় থাকুক, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমি দেখছি এটা, সেটা হচ্ছে যে কন্টেন্টের মধ্যে আমরা এখন জিনিসগুলো লিখবো একেবারে সহজ করে, পানির মতো সহজ করে, ঠিক আছে? আচ্ছা, এই টিডি কোনটা? এই টিডি কন্টেন্ট টিডি, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রথমে আমি H4 দিয়ে একটা জিনিস লিখি, সেটা হচ্ছে ইয়োর নেম, ঠিক আছে? ইয়োর নেম লিখলাম। আচ্ছা, এরপরে একটা পি ট্যাগ ইউজ করছি, পি ট্যাগে আমি এখানে দিলাম যে ওয়েব ডিজাইনার, ঠিক আছে? আচ্ছা, কাজ শেষ, আমার এখানে কাজ শেষ, ওকে। এখন এটাতে আমি যদি একটু রিলোড দিই তাহলে কি হয় দেখি, এই জিনিসগুলো এইভাবে শো করছে, তাই না? এর কারণটা হচ্ছে যে এটা এইভাবে শো করছে, এটার কারণটা হচ্ছে যে আমাদেরকে প্রত্যেকটাতেই প্যাডিং মার্জিন 0 দিয়ে আসতে হবে। যে আমরা যখন সিএসএস এ কাজ করছিলাম, সরি আমার মাউসের প্রবলেম করছে, ওকে, তখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমার যেটা করতে হবে, এখানে একটা জিনিস লিখতে হবে, অ্যাট্রিবিউট, এইখান থেকে শুরু করতে হবে। অ্যাট্রিবিউটটা সেল প্যাডিং 0, ঠিক আছে? সেল স্পেসিং 0, দেন আর কি করতে হবে, সেটা হচ্ছে সেল প্যাডিং কই, যে সেল প্যাডিং 0, ঠিক আছে? সেল প্যাডিংটা 0 দিলাম, ওকে। আচ্ছা, এবার এটারে আমি যেটা করবো, এটা রিলোড দিই। আচ্ছা, এখন এগুলোতে ডিফল্ট ভাবে কি করছে, যে প্যাডিং মার্জিন নিয়েছে। এই জন্য আমরা যেটা করবো, প্রত্যেকটাতে আমরা স্টাইল ইউজ করব। এই স্টাইল ইউজ করে এখানে দিব স্টাইল অ্যাট্রিবিউট। আচ্ছা, মার্জিন 0, প্যাডিং 0, ঠিক আছে? মার্জিন 0, প্যাডিং 0, ঠিক আছে? আচ্ছা, এবার এটা দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা মার্জিন টপ। তো মার্জিন টপ আমি এখানে 0 দিয়ে রাখি। আচ্ছা, মার্জিন টপ হলো 0 পিক্সেল, ঠিক আছে? দেখি কি হয়। আচ্ছা, এখানে আমার একটা ব্লক ধরছে, আমি দেখি একটু জিনিসটাকে দেখে আসি, প্রবলেমটা হচ্ছিল। আচ্ছা, এইটা হচ্ছে প্যাডিং, এবং এখানে জায়গা ধরছে একটা টিডি। আচ্ছা, টিডি, আচ্ছা, টিডিকে ধরতে হবে, ওকে। তাহলে আমার টিডিতে ধরতে হবে। টিডিতে আমি হচ্ছে এইটা করব, টিডিতে আমি এই স্টাইলটা দিয়ে দিব। অর্থাৎ টিডি যেটা কাজ করবে সেটা হচ্ছে এইভাবে কাজ করবে, মার্জিন টপ হলো 0। এটাকে আমি এক্স করে নিয়ে যেয়ে, সম্পূর্ণটা আসেনি, যাই হোক আমি এটাতে দিয়ে দিচ্ছি একটা
ওকে, আর এখানে হচ্ছে এটা থাকবে না, বাদ। ওকে, সেম কাজ করছে তাই না? আচ্ছা, টিডি কে আমার সরি, টিডি একটা কি হয়ে আছে আমার H4। আচ্ছা, H4 আর হচ্ছে পি। ওকে, আমার তাহলে পিতে আমার উপরে এবং নিচে এই জিনিসটা ব্লক হয়ে আছে তাই না? ওকে, তাহলে আমার একটা কাজ করি, এই স্টাইলটাকে এই H4 এর মধ্যেও রাখি, তাহলে দেখি কি হয়। এটাকে H4 এর মধ্যেও রাখি যে মার্জিন টপ 0 পিক্সেল। আচ্ছা, 0 পিক্সেল দিলে এইটা আসছে তাই তো? আচ্ছা, আমি মাইনাস করি, এই যে মার্জিন টপ -5 পিক্সেল, তাহলে এটা উপরে 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 উঠে যাবে। 5 পিক্সেল কম হয়ে যাচ্ছে, আমি এখানে করি হলো 15 পিক্সেল, দেখি কি হয়। আচ্ছা, একটু বাড়াইতে হবে, সরি এইভাবে করে আমরা জাস্ট বাড়াই নিতে মানে ইয়া করতে পারি আর কি। 25 পিক্সেল, এটা জাস্ট উপরে চলে যাবে আর কি। এই প্যাডিং এটা ক্লোজ করে নিচ্ছে, এই হলো বিষয়। ওকে, আচ্ছা, আমি তার প্রত্যেকটাতে আমরা জাস্ট এভাবে করে আমরা কাজ করতে পারি যে স্টাইলটাকে এভাবে ধরলাম, সরি মাউসে। ওকে, স্টাইলটা এটা দিলাম, ইওর নেম, তারপরে যে পি এর মধ্যে ওই সেম জিনিস দিয়ে দিই। আর দেখা যায় এখানে মার্জিন টপ টপ আসলে আমরা এখানে করছি তার আগে। ওকে, আচ্ছা, একেবারে হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে তাই না, ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে দুইটা একসাথে হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে মার্জিন টপ এটা হচ্ছে -25 না দিয়ে আমরা 15 করি আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা, দুইটা একইভাবে কাজ করছে তাই তো? মেসেজ আসে কেন? আচ্ছা, আমরা এইটাকে আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা আপাতত এখানে কিছু রাখছি না, এখানে ভ্যানিশ করে দিই সবকিছু ভ্যানিশ করে আমার যে যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো আগে নিয়ে আসি, তারপরে আমরা এটাকে দেখি। বা এখানে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে সেল প্যাডিং 0, এটাতে আমরা কিছু রাখছি না, শুধুমাত্র আমরা H4 এর যে প্যাটার্ন সেই প্যাটার্নগুলো আমরা রাখছি, পি রাখছি, ঠিক আছে? ওকে, আর এখানে যদি আমরা এই সেল প্যাডিং 0 এবং এটাকে ইউজ করি, দেখি কি হয়। কিন্তু উপরে আসছে না তাই তো? ওকে, সেল প্যাডিং 0 আর হচ্ছে সেল স্পেসিং 0, কোনো সেল নেবে না, অটোমেটিক কাজ করবে। যখন কোড করতে যাব তখন এই প্রবলেমগুলো, মাউস খুঁজে পাচ্ছি না। ওকে, আমরা একটা কাজ করতে পারি, প্রত্যেকটাতে লাইন হাইট দেবো। আচ্ছা, তারপরে হ্যাঁ বলেন। স্যার আলাদা টেবিল ড্র করলে হয়? হ্যাঁ, আমরা আলাদা টেবিল নোড়ে করছিলাম, ঠিক আছে, কিন্তু আজকে আমরা আলাদা টেবিল নোড়ে করব না, আমরা হচ্ছে শুধুমাত্র একটার মধ্যে সব কিছু দেখাবো, এই জন্যে আমরা এই জিনিসটা করলাম। আর আমরা আরেকটা জিনিস করতে পারি, শুধুমাত্র বডিতে আমরা একটা স্টাইল দিতে পারি, সেটা হচ্ছে যে ওই কি বলে, বডিতে আমরা যে কাজটা করতে পারি বডিতে। আচ্ছা, আমরা তারপরে আগে এই কাজগুলো শেষ করে নিই। এটার পরে জাস্ট আমাদের এটা থাকবে হলো ফোন নাম্বার, এটা আমরা পি ট্যাগে নিচ্ছি, পি ট্যাগে নিয়ে আমরা লিখছি হচ্ছে মোবাইল নাম্বার, ঠিক আছে, বা সেল আমরা জাস্ট দিলাম। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরেকটা নিলাম, পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইমেল, তাই তো? আচ্ছা, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি এখানে। ওকে, ইমেল, আমার ইমেল দিলাম, ইমেল অ্যাড্রেস হচ্ছে লিখলাম যে আমি @gmail.com, ঠিক আছে, gmail.com। ওকে, আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে আমার কিছু আইকন থাকবে। আচ্ছা, এটাকে আমরা আগে দেখে আসি কীরকম অবস্থা। টোটালটা ব্লক হয়ে আছে তাই তো? ওকে, আচ্ছা, এটা যখন আমি কাজ করছি তখন এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে ইমেজের যে বিষয়টা, ইমেজের নিচ্ছে। তো আমরা ইমেজটাকে ধরি। আচ্ছা, আমার এখানে আর কি নিব, এখানে আছে এই তিনটা জিনিস নিলাম। এবার হচ্ছে সোশ্যাল আইকনগুলো, ওই আইকনগুলো যেভাবে আমরা সেট করি, আমরা পি ট্যাগের মধ্যে আমরা স্প্যান দিয়ে সব কিছুগুলোকে সেট করে দেবো, SPAN, স্পেন। ওকে, আমরা স্পেন ট্যাগের মধ্যে সবগুলোকে রাখবো, তাহলে আমরা এটা এক লাইনে সবগুলো পেয়ে যাবো আর কি, বা এটা আসলে সুবিন্যস্তভাবে থাকবে। ওকে, আচ্ছা, আমরা এখানে লিখলাম হচ্ছে জাস্ট এখানে হচ্ছে যে আমরা শুধুমাত্র লিখে রাখছি, পরে আমরা একটি ইমেজ লিঙ্ক আপ করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা,
এটা আপাতত আমার এইভাবে থাকলো। এখন এইটা আসলো এরকম পর্যায়ে, তাই তো? ওকে, আসুক। আচ্ছা, এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এই ইমেজে একটা কাজ হচ্ছে, তাই না? অটোমেটিক একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে ওয়াইড এত, হাইট এত, এই টিডির মধ্যে এই টিডি। আচ্ছা, এই টিডিকে যদি আমি কি বলে সেল প্যাডিং 0 এবং হচ্ছে এটাতে করা ছিল প্যাডিং 5 পিক্সেল, না এখানে সেল প্যাডিং করা ছিল না। ওকে, আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি যে ওইটার মধ্যে যে সেল প্যাডিং 0, প্রত্যেকটা টিডির মধ্যে সেল প্যাডিং 0, এই টিডির মধ্যে যে এখানে আমরা বসাবো সেটা হলো সেল প্যাডিং 0, আর এটা হচ্ছে সেল স্পেসিংও 0। টিডির এইটা নিচ্ছে এবং এইটা হচ্ছে টিআর, এবার টিআরটা হচ্ছে এইটা, দেন টিডি হলো এইটা, এটা কত 124 আর 199 এটা শো করছে, তাই তো? ওকে, ওয়েট, আমরা এখানে প্রত্যেকগুলোর মধ্যে আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে লাইন হাইট, একটা স্টাইল ইউজ করে আমরা লাইন হাইট ইউজ করি, দেখি কি অবস্থা। বা এখানে আমরা জাস্ট একটাতে এটাতে আমি দিতে পারি স্টাইল লাইন হাইট, স্টাইল লাইন হাইট, লাইন হাইট হচ্ছে 10 পিক্সেল। 10 পিক্সেল অনেক বড় হয়ে যায়, আমি 5 পিক্সেল দিই, দেখি লাইন হাইট দিয়ে কাজ করে কিনা। ওকে, লাইন হাইট, আচ্ছা, লাইন হাইট দিলে 10 পিক্সেল দিলে আমার ওখানে কন্টেন্টগুলো কার মধ্যে চলে গেল দেখি, একটু নিচে নামাই। সরি, এই টিয়ারের মধ্যে এইটা, আচ্ছা এই টিডি গেল, তাহলে এই টিয়ারের মধ্যে টিডি একটা, আচ্ছা সরি, এই জায়গাতে একটু সমস্যা করছে, কি ব্যাপার, কই যায়, কি হয়, কিছুই তো বুঝি না। HTML বডি টেবিলটা এভাবে হয়ে গেল কেন? আমার কাজ করছে না, কোথা থেকে দেখি। টিডি, এই টিডি পাইছে, ওকে ফাইন, বাট এই টেবিলের এটা হলো কেন? মাউসের প্রবলেম, টেবিল কি ব্যাপার, স্প্যানগুলো এরকম হয়ে যাওয়ার কারণ, এপি তো কাজ করে না, পি, ওকে, এই প্রবলেমগুলো আর কোনো জায়গায় কোনোটা মিসিং হয়ে গেছে, মিসিং হয়ে যাওয়ার কারণে স্প্যান ইন পি, এই পি ঠিকই আছে, আচ্ছা এখান থেকে বাদ দিলে ঠিক হবে, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে লাইন হাইটে একটা সমস্যা করছে, তাই তো? আমি যদি এইটাকে ব্লক করে রাখি, অর্থাৎ এইটাকে ব্লক করে রাখছি, অর্থাৎ এইটা ব্লক, ওকে, এটা ব্লক করে রেখে দেখি আসলে কাজ কি হয়, পরে ওইটা আমি ইমেজ সেট করছি। ব্লক করে সেভ করে নি মেবি, এই টিটাকে ব্লক করে রাখলাম, ব্লক করে রেখে এখন দেখি যে কি অবস্থা। সেম কাজ এখানে হচ্ছে, লাইনগুলোকে একটু প্রবলেম করছে, অর্থাৎ এই টিডিতে সমস্যা, এই টিডির মধ্যে লাইনগুলো আমাকে দিতে হবে। ওকে, আচ্ছা এখানে আমরা একটা হচ্ছে সেল প্যাডিং 0 দিই, বা আমরা কালকে যেটা করলাম ওই যে কি বলে সেল প্যাডিং, ইমিট কাজ করে না কেন, সরি আমি দেখি তো কাজ করে না কেন, কাজ তো করছে। ওকে, সেল প্যাডিং, প্রবলেমটা তো হওয়ার কথা না, লেখাটাকে ঠিকঠাক করি, তেমন
এটা হচ্ছে টেবিলের মধ্যে বর্ডার, তার মধ্যে হচ্ছে বডি, বডির মধ্যে এই টিয়ার, টিয়ারের মধ্যে ফার্স্ট না পরের যেটা সেটা হচ্ছে এইটাকে এত ধর নিচ্ছে, তাই তো? এটাকে ডিফল্টভাবে এই পর্যন্ত নিচ্ছে। এটাকে আমরা সহজ করতে পারি, এখানে হচ্ছে যে এটার স্টাইল দিয়ে ফন্ট সাইজ দিতে পারি, STYLE স্টাইল ফন্ট সাইজ 20 পিক্সেল। তাহলে দেখি কি হয়, উপর থেকে নিচে নামে নাকি না? উপরে ব্লক হয়ে থাকার তো কারণ দেখছি না আমি। ডিসপ্লে ব্লক, এই মেথডে কাজ করে না কেন? ফন্ট সাইজ এইটা হচ্ছে। আচ্ছা এখানে একটা বর্ডার দিয়ে দেখি আসলে এই জিনিসটা কিভাবে কাজ করছে। BORDER বর্ডার 1 পিক্সেল সলিড রেড। ঠিকই কাজ করছে, বাট এটা হচ্ছে একটা হাইট, এই হাইটে প্রবলেম করছে, উপরের হাইটটা প্রবলেম করছে। এই হাইটটা কার মধ্যে আছে দেখি, ডিজাইনার ফন্ট ইওর নেম, ওকে এলিমেন্ট, এটা হচ্ছে H4 ব্লক, ডিসপ্লে ব্লক করা আছে, ওকে ফন্ট হাইট বোল্ড, ফন্ট হাইট বোল্ড 0 পিক্সেল ব্লক স্টার্ট। আচ্ছা আমরা এই জিনিসগুলোকে আপাতত বাদ দিয়ে দিই, দেখি স্টাইল শিট অটোমেটিক এটা নিয়ে নিচ্ছে, তো এটাকে বাদ দিই। সরি এই যে উপরে কি বলে উপরে এবং নিচে নিচে, তাই না? আমি এখানে জাস্ট একটা জিনিস করতে পারি, এই যে এখানে দিতে পারি প্যাডিং 0, প্যাডিং 0 মার্জিন 0, প্যাডিং 0 দিলে কাজ করবে এখন, মানে প্যাডিং নিবে না, অটোমেটিক কোনো প্যাডিং সে নিবে না, প্যাডিং 0 মার্জিন 0, প্যাডিং 0 দিলাম আর কি। না কোনো আউটপুট তো সেম কাজ করে না, এটার কারণটা কি? মার্জিন 0, প্যাডিং 0 মার্জিন 0, এই ফন্টটা নিয়ে এই কাজ করি, দেখি আসলে কাহিনী কি। এবার কাজ করছে। আচ্ছা তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে স্টাইলে যে প্যাডিং মার্জিন 0 করতে হবে প্রত্যেকগুলোতে। আচ্ছা এটাতে দিলাম, এটাতে দিলাম, দেন এইটাতে দিলাম, দেন এটাতে দিলাম, প্যাডিং মার্জিন 0, কোনোটাতে কোনো কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা এবং এইটাও 0 দিলাম, আপাতত এটা 0 থাকবে। আচ্ছা আমরা এখন বোঝার স্বার্থে, যেহেতু অনেক হিবিজিবি কোড মনে হচ্ছে তাই না, এটা হচ্ছে H4 এর আউটপুট হচ্ছে এইটা, অর্থাৎ এইটা হলো আউটপুট আর এইটা হলো স্টাইল, ক্লিয়ার? এটা হচ্ছে স্টাইল আর আউটপুট হচ্ছে এইটা, আর হচ্ছে এটা আসলে ভ্যালু, এটা আসলে মানে সরি ভ্যালু নয়, এটা আসলে শো করবে এটা, ঠিক আছে? আচ্ছা পিও সেম, পিও আমি কাজ যদি এভাবে করি, এই যে পি এর স্টাইল, পি এর ভ্যালু এটা, ওকে আমরা ট্যাব দিয়ে একটা, ওকে প্যাডিং মার্জিন ওখানে 0 করতে হবে, ওকে এটা আমরা নিলাম। এখন কি কোডগুলো বুঝতে পারছেন? কারণ হচ্ছে হিবিজিবি হয়ে থাকলে তখন সমস্যা, শুধুমাত্র স্টাইল ফন্ট সাইজ এটা করছি, এটা আমরা পরে চেঞ্জ করে দেবো সবগুলারই। আচ্ছা আপাতত ওই জায়গাতে একটু সমস্যা হচ্ছিলো, এই জন্য জায়গাটা করলাম, ওকে। আচ্ছা এটা আমরা পিটাকে করছি কিন্তু সব, ঠিক আছে, ওকে। তারপরে এইটা তো এভাবেই থাকলো, ওকে থাকুক সমস্যা নাই, এটাকে আমি এখন রিলোড দিই, ওকে। আচ্ছা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে ওই যে আমার ইমেজটা যেটা নেওয়া ছিল, ওই ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে, ওকে। এবং এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এখানে আমরা প্যাডিং দিয়েছিলাম, এটা হচ্ছে ইমেজের মধ্যে স্টাইল বর্ডার রেডিয়াস এত, আচ্ছা প্যাডিং উপরে ওখানে দিয়ে রাখছিলাম, ওকে ঠিক আছে। এখন দেখি এটাকে ক্লিয়ার, এবার মনে হয় ঠিক আছে না? আমার প্রত্যেকটাতে আমি কি দিয়ে রাখছিলাম, বর্ডার দিয়ে রাখছি, ওকে ফাইন। এখন আমি চাচ্ছি সেটা হচ্ছে বর্ডারগুলোকে আউট করে দেবো, যে বর্ডার থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে এই যে বর্ডার দিয়ে রাখছিলাম না 1 পিক্সেল সলিড রেড, তো আপাতত আমরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা এটা এখানে যাই, এখানে আমি দিয়ে রাখছিলাম যে বর্ডার 1 পিক্সেল সলিড রেড, এটাকে আমি আপাতত রাখবো না, হ্যাঁ আপাতত রাখলাম না, শুধুমাত্র প্যাডিং 0 মার্জিন 0 করলাম এবং ইওর নেম
আচ্ছা ইওর নেমের সাইজটা কত, ফন্ট সাইজ হলো 20। ওকে, বা আমরা এটাকে একটু বাড়ায় দিতে পারি, এটাকে আমরা 30 করতে পারি। আচ্ছা 30 করলে কি হয়, আচ্ছা একটু কমাই দিই, আসলে এটা ডিপেন্ড করবে যে আসলে কেমন স্টাইল আর কি। ঠিক আছে, আমরা 25 করি। ওকে, আমরা যদি এটা স্টাইল দিতে চাই, আমরা যে ফন্ট স্টাইল, অনেক ধরনের স্টাইল আছে, থাকলেও সমস্যা নাই। আচ্ছা পরের যেটা ওয়েব ডিজাইনার, এই ওয়েব ডিজাইনারটা আমরা হচ্ছে সাইজ একটু ছোট করব এবং কি করব, এটা হচ্ছে যে একটু স্টাইলিশ করবো আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আমার পরে হচ্ছে ওয়েব ডিজাইনার। এখানে হচ্ছে আমরা সলিড এরিয়াটা রাখবো না, শুধুমাত্র এখানে যেটা রাখবো সেটা হচ্ছে এই প্যাডিং, তো এইটা ওকে। আচ্ছা আমরা প্যাডিংয়েরটা একটু এই জিনিসটা এইভাবে ইউজ করি, সেটা হচ্ছে যে প্যাডিং এটা থাকলো মার্জিন, অর্থাৎ উপর থেকে নিচে একটু সরবে, তাহলে মার্জিন হচ্ছে আমরা দিতে পারি 5 পিক্সেল। ঠিক আছে, 5px। ঠিক আছে, অর্থাৎ মার্জিন, আচ্ছা আমরা এভাবে করতে পারি যে মার্জিন এইটা, বা মার্জিন 5 পিক্সেল দিলে কি হয় দেখেন, তার চারদিক থেকে আসলে সে একটা মার্জিন নেবে। হ্যাঁ এই যে, ঠিক আছে, ওকে, এই যে এই জিনিসটা নিল আর কি। এখন এটার নিচে আমি চাচ্ছি যে একটা দাগ থাকবে। ঠিক আছে, আমরা দাগ দিয়ে আসছি, তাহলে আমরা লিখতে হবে এখানে বর্ডার বটম, বর্ডার বটম, বা বিবি লিখতে চলে আসবে। ঠিক আছে, বর্ডার বটম 2 পিক্সেল সলিড ব্লু। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন যাই দেখি। আচ্ছা আচ্ছা, এই যে এখন জিনিসটা দেখে, সেটা হচ্ছে যে আমার তো সম্পূর্ণ লাইন জুড়ে আসছে, তাই না? তো আমি চাচ্ছি যে এটা সম্পূর্ণ লাইন জুড়ে না, শুধুমাত্র এইটা, এই যে ওয়েব ডিজাইনার যতদূর আছে এর পর্যন্ত থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সহজ হিসাবে, এই যে ফন্ট সাইজ আছে না, এই যে এটার মধ্যে আমরা একটা ওয়াইড ইউজ করব। ওয়াইড দিলাম হচ্ছে, ওয়াইড কিসের ওয়াইড, হচ্ছে যে ফন্টের যে ওয়াইড, ওয়াইড দিলাম হচ্ছে 200 পিক্সেল। 200 পিক্সেল মেবি ছোট হবে। আচ্ছা দেখি তারপর, আচ্ছা 200, আমরা এখানে 100 করবো, তাহলে এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আচ্ছা 100 হচ্ছে আর একটু ছোট হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা আমরা যেখানে যেহেতু মার্জিন দিয়ে রাখছি, মার্জিনটা নিচ্ছে আর কি। তো যাই হোক, আমরা এখানে 150 করে রাখি, 150। ঠিক আছে, আচ্ছা এই মার্জিন হচ্ছে নিচ্ছে হচ্ছে যে কি বলে, ওই আমার 5 পিক্সেল করে দেওয়া আছে না, চারদিক থেকে আসলে মার্জিন নিচ্ছে আর কি, এই বিষয়। তো আমরা যদি এখন এটা থেকে আমরা যদি একটু নিচে নামাতে চাই, তাহলে লিখতে পারি সেটা হচ্ছে প্যাডিং বটম, প্যাডিং বটম 2 পিক্সেল। ঠিক আছে, প্যাডিং বটম 2 পিক্সেল। ওকে, আচ্ছা তাহলে 2 পিক্সেল করে নামলো। ঠিক আছে, আচ্ছা এখন আমি চাচ্ছি সেটা হচ্ছে যে কি বলে, প্রত্যেকটা অ্যালাইন যদি আমি সেন্টার চাই, তাহলে এই লেখাগুলো বক্সের সেন্টারে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস করেন, সেটা হচ্ছে যে এই যে আমার সেল আছে, সেল, এই সেলটাকে আমি হচ্ছে যে সেল নাম্বার কোথায়, এটা ওকে, আমি বর্ডারটা রাখলাম না, 1 পিক্সেল সলিড, এটাকে রাখলাম না, আমি করলাম এটাকে ফন্ট ওয়াইড বোল্ড করলাম। ফন্ট ওয়াইড করলাম হলো 400। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে আমি যদি অ্যালাইন সেন্টার করি, অ্যালাইন সেন্টার, সরি আমি টেক্সট অ্যালাইন দিয়ে দিই, তাহলে সবচেয়ে বেটার হয়। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার। এটা কিন্তু এখন সেন্টারে কাজ করবে। ঠিক আছে, আমি যদি সেন্টারে দিই, তাহলে এটা কিন্তু সেন্টারে কাজ করবে। তো আমরা আসলে সেন্টার না, আমরা আসলে তো লেফটেই কাজ করাচ্ছি, তাই না? এই জন্য আমরা এটা দিলাম না। ওকে, আচ্ছা বোল্ড এটা এইভাবে থাকলো। আচ্ছা এখন তারপরে হচ্ছে যে ইমেল, ইমেলও আমি হচ্ছে বর্ডারটাকে ইউজ করবো না আর। ঠিক আছে, বাট ইমেল আমি যেটা করব সেটা হচ্ছে একটা লিঙ্ক অ্যাড করব। কি অ্যাড করব? লিঙ্ক অ্যাড করব। এটার জন্য আমার যেটা করতে হবে, এটার মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাকে লিখতে হবে মেইল টু, মেইল টু লিখলাম। মেইল টু লেখার পরে আসলে কোন মেইলে যাবে এইটা আমি এখানে শুধুমাত্র মেইলটাকে কপি করে এখানে বসাই দিলাম। ঠিক আছে, আর এই যে ইমেইল যেটা আছে না, ইমেইলটাকে কপি করে, সরি এক্স কন্ট্রোল এক্স করে এখানে বসাই দিলাম। এবার দেখেন কি হয়,
এটা মেল হিসেবে কাজ করবে। হ্যাঁ, এই যে মেল। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমার যেটা আমার প্রয়োজন, বা আমরা এই জিনিসটাকে আরও উপরে রাখতে পারতাম, উপরে রেখে আমরা এটাকে কাজ করাইতে পারতাম, বা আমরা ওই কী বলে বিভিন্ন ফন্ট সাইজ অনুসারে আমরা এই জিনিসটাকে করতে পারতাম আর কি। এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, আপনি সময় নিয়ে এটা করবেন। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমার কি আছে, এখানে কালারটা এরকম হয়ে আছে, তাই না? তো আমরা এখানে একটা স্টাইল ইউজ করতে পারি, স্টাইল টেক্সট ডেকোরেশন নান, স্টাইল টেক্সট ডেকোরেশন, সরি, টেক্সট ডেকোরেশন নান। তাহলে ওই যে আমার নিচের যে দাগটা, সে দাগটা থাকবে না, নিচের দাগটা থাকবে না, এটা নান করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আমি ইমেলে ক্লিক করলে যেটা হবে যে আমার আসলে কোথা থেকে ইমেল করতে বলছে, ঠিক আছে, সেই ইমেলের অপশনটা চলে আসবে এখন এখান থেকে ক্লিক করলে। ঠিক আছে, মেইলের অপশনটা চলে আসবে। ওকে। আচ্ছা, এখন দেখেন সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা, অর্থাৎ দেখা যাচ্ছে যে ওয়েব ডিজাইনের পর থেকে আমার নিচে একটু স্পেস নিবে। ঠিক আছে, ওয়েব ডিজাইনের পর থেকে নিচে একটু স্পেস নিবে। তাহলে ওয়েব ডিজাইনের কোথায় আছে, এই যে পি এর মধ্যে আছে। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে মার্জিন বটম, বা বটম থেকে ছাড়বে আর কি। ঠিক আছে, মার্জিন বটম বা এমবি, মার্জিন বটম হলো 20 পিক্সেল। ঠিক আছে, ছাড়লো। আচ্ছা, আমি যাচ্ছি যে আরও ছাড়বে, তো আপনারা চাইলে আরও ছাড়াতে পারেন। আর হচ্ছে আমার ফন্ট সাইজ প্রায় সবগুলোর সেম দিয়ে রাখছিলাম, আর বাকিগুলোর ফন্ট সাইজগুলো আমি একটু কমাই দিই। সরি, ফন্ট সাইজ এখানে 15 পিক্সেল করে দিয়ে দিই সবগুলার, 15 পিক্সেল, সেলেরও 15 পিক্সেল। হ্যাঁ, ওকে। আর কি ছিল, আর হচ্ছে এই যে এটার 15 পিক্সেল, আচ্ছা 20 পিক্সেল থাকবে, সমস্যা নেই, এটাকে সেভ করি, দেন এটাকে রিলোড দিই। যে এখন এই সাইডে এটা আসছে। ওকে, এখন এই যে টিডির একটা হোয়াইট, এই হোয়াইটটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, তাই না? তো আমরা এটাকে ছোট করে দিই। তো এটাকে ছোট করার সিস্টেমটা হচ্ছে যে আমার টোটাল যে টিডি আছে, টিডি, এই যে টিডির একটা হোয়াইট দিয়ে দিই, হোয়াইট 200 পিক্সেল, বা হোয়াইট 200 দিলেও হয়। ঠিক আছে, হোয়াইট 200, অত কিছু লেখার দরকার নেই, 200 দিলাম। তাহলে এখন এটার হোয়াইট অনুসারে কাজ করবে। হ্যাঁ, আমি কোন টিডিতে দিলাম এটা? আচ্ছা, টোটাল টিডি কাজ করছে কিভাবে? আচ্ছা, এই টিডি হোয়াইট হলো 200 পিক্সেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এই টিডিটাও ধরে নিচ্ছে অটোমেটিকলি, এই টিডি, এটার হোয়াইট দিই নি আমি। ওকে, আমি এটা করতে পারি, সেটা হচ্ছে যে এটা স্টাইলের মধ্যে ফেলতে পারি। আমি এটা কিসের মধ্যে দিব? স্টাইলের মধ্যে দিব। হ্যাঁ, সরি, এটা আমি দেবো স্টাইলের মধ্যে। বা দেখা যাচ্ছে যে আমরা এখানে না দিয়ে এই যে প্রত্যেকটা যেটা আছে না, প্রত্যেকটার মধ্যে ওয়াইড ইউজ করব, এই প্রত্যেকটার মধ্যে ওয়াইড ইউজ করব। আমরা যেটা প্রত্যেকটার মধ্যে ওয়াইড ইউজ করি, ওয়াইড হলো 200 পিক্সেল, অর্থাৎ প্রত্যেকটার আমার পিক্সেল কাজ করবে 200 পিক্সেল করে। ঠিক আছে, ওকে, এটাকে সেভ করে আগে রান করে দেখি। হ্যাঁ, তখন কিন্তু এটাতে কাজ করবে না। হ্যাঁ, আমার এখানে কত ছিল? 200 পিক্সেল, অনেক বড় ছিল। আমি করছিলাম কত? 150 করছিলাম, তাই না? ওকে, আমার তাহলে 150 আমি দিব এখানে, 15। ওকে, আচ্ছা, এটার হোয়াইট পাচ্ছে না, তাই না? সরি, আমার ওইটার হোয়াইট না পাওয়ার কারণ আমার এটাই আমি করে আমরা হচ্ছে এখানে স্টাইলটা এখানে না রেখে এখানে স্টাইল দিব, স্টাইলের মধ্যে রাখবো। দেখি এবার কি হয়। হোয়াইট হচ্ছে 150 পিক্সেল। আচ্ছা, আমরা কোনটাতে কাজ করছি? আমরা তো কাজ করার কথা এইটাতে, কিন্তু এটাতে আমার কাজ করছে। এটার মেন কারণটা হচ্ছে এই টিডি স্টাইল ওয়াইড 100 পিক্সেল, এটাতে কাজ করার কথা। আচ্ছা, আমরা এটাতে যাই, দেন এইচডি অটোমেটিক মেন টেবিলটার ওয়াইড ধরা ছিল নাকি, ওই জন্য মেইন টেবিলের হোয়াইট। আচ্ছা, মেইন টেবিলের হোয়াইট আমরা টিডিতে করছি। আচ্ছা, সরি, মেইন টেবিলের কোনো হোয়াইট দেওয়া ছিল না। মেইন টেবিলের হোয়াইট মার্জিন অটো 600 পিক্সেল। ওকে, এটার জন্য ওটা করছে, আমরা করলাম 300 পিক্সেল, 200 পিক্সেল। হ্যাঁ, এটা মেইন টেবিলটার মধ্যে এটা হচ্ছে ওভারফ্লো করে যাচ্ছে। সরি, তো আমরা জাস্ট এটাকে
বাড়াইতে পারি, কমাইতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে আসলে এটা করে দিই, সেটা হচ্ছে 400 পিক্সেল করি। ওকে, ওটা করার জন্য ওইটা ওভারফ্লো করছিল, ওখানে হাইট দিলেও কাজ করছিল না, তাই এইভাবে করে আমরা রাখতে পারি। এবং এইটার যেটা অর্থাৎ এই টেবিলের যে কাজটা করছে আমি একটু দেখে আসি। এটা হচ্ছে হোয়াইট 100 পিক্সেল, দেন সেল প্যাডিং 0, প্যাডিং 0। ওকে, আচ্ছা এটাকে যদি আমি একটু কাজ করি, প্যাডিং এইটির হোয়াইট 100 পিক্সেল। আচ্ছা এটার 100 পিক্সেল না, এটার আমি জাস্ট সাপোজ 50 পিক্সেলের করে দিও, দেখি কি হয়। এটা প্রবলেম করছে কেন এখানে এইটিতে ধরলে, সরি এটা হচ্ছে ইমেজ যেটা আছে এবং এটার মধ্যে এটা কাজ করছে। টেবিল সেল ডিসপ্লে, টেবিল সেল আর হচ্ছে অ্যালাইং ভার্টিক্যাল অ্যালাইং সেন্টার। আচ্ছা এটা কাজ করি, এটা আমার 100 পিক্সেল থাকুক। দেন ইমেজটারে ধরি আমি। আচ্ছা এইটির মধ্যে তো আমার ইমেজ সেল প্যাডিং এত পিক্সেল, অর্থাৎ 5 5 10 পিক্সেল, তাই তো। ওকে ওয়েট, এখানে যে প্রবলেমটা হচ্ছে স্টাইল ওয়াইড 100 পিক্সেল। আচ্ছা এখানে ডিসপ্লে ব্লক করি আমি, ডিসপ্লে ব্লক করে দিলে কি হয়। আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আগে বর্ডার নিয়ে দেখি তো আসলে কাহিনী কি হচ্ছে। এটার বর্ডার দিব, এটার হলো বর্ডার 1 পিক্সেল সলিড। এইটা টিডির বর্ডারটা দেখি আগে, টিডির বর্ডারটা কিভাবে কাজ করছে। টিডির বর্ডার সম্পূর্ণটাই পাচ্ছে। আর এটার হচ্ছে যে প্রবলেমটা এখানে হচ্ছে অটোমেটিকলি একটা হচ্ছে নিয়ে নিচ্ছে, তাই তো। আমরা যেটা করতে পারি, ইমেজের ওয়াইট 100, হাইট 100, এটা হচ্ছে আমরা স্টাইল বর্ডার রেডিয়াস এত। ওকে, আমরা এখানে হোয়াইট হাইট দিব না, আমরা এটা হোয়াইটটা কেটে দেবো, এখান থেকে কেটে দিয়ে আমরা এখানে লিখবো বা এখানে লিখতে পারি, যেখানে ইচ্ছে সেখানে, মানে ভিতর স্টারের মধ্যে। এটা হচ্ছে হোয়াইট 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল। আচ্ছা এবার হচ্ছে এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যালাইন সেন্টার, কন্টেন্ট সেন্টার। এটাকে সেন্টারে রাখছি, দেখি না এই রেশিওটা এভাবে কাজ করছে না কেন। স্যার নামাজে যাওয়া লাগবে স্যার। হ্যাঁ নামাজে যাব, আজান দিয়ে দিয়েছে। জি স্যার, 1:12 বাজে স্যার। আচ্ছা ঠিক আছে থামেন, 1:12 বাজে। ওকে ঠিক আছে। আচ্ছা এটা করি আমি, থামেন। এটা হচ্ছে অ্যালাইন সেন্টার এভাবে দিয়ে রাখলাম, আর এখানে হচ্ছে ডিসপ্লে ব্লক করতে হবে, এরকম একটা কিছু। সাইদ ভাই চলে গেলাম। কে চলে গেলেন? আপনি প্রেজেন্টটা দিতে হবে তো। কে? আবু জাফর। আবু জাফর, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এটা তাহলে শুনেন, সেটা হচ্ছে যে আমরা রাত্রে বসবো কি? আচ্ছা রাত্রে আমি বসলে আমি জানাই দেবো নি। ইমেজটারে হচ্ছে, হ্যাঁ বলেন। আপনার স্ক্রিনে সমস্যা ছিল, আপনাকে তো খুঁজে পাইলাম আমি না। যে না, আমি একটু মানে যে মিটিং এর কাজ ছিল তো, ওই জন্য আমি করতে পারছিলাম না। ওটা আমি কি সন্ধ্যার পরে আপনার সাথে বসবো স্যার, ওইটা দেখানোর জন্য। আপনি স্ক্রিন শেয়ার করেন এখন, দেখি আপনার কি প্রবলেমটা হচ্ছে। ডাকছে। হ্যাঁ এখন হবে? এখন আপনি পারবেন শেয়ার করতে না ডাকছে? আমি সন্ধ্যার দিকে হলে একটু ভালো হতো স্যার, সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে? আচ্ছা ঠিক জি আছে। জি জি, আমি তার মধ্যে তো। আচ্ছা ঠিক আছে। তো সন্ধ্যার পরে আমি হচ্ছে, আপনি নাহলে স্ক্রিনশটগুলো দিয়ে আমি ওটা দেখা ট্রাই করবো না, ঠিক আছে? আপনি ওটা দিয়ে আমি দেখা ট্রাই করবো না। এটা কোন জায়গায় ওভারফ্লো হচ্ছে মেবি। আচ্ছা শোনেন, একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এটা কিভাবে রাখি। আমি যেটা করতে চাইলাম অনেক করে, সেটা তো হইলো না। ওই প্যাটার্নে করতে চাচ্ছিলাম, যে সহজ একটা প্যাটার্ন আমি এটা ইউজ করি একটা, এটা আপনাদের হয়তো বুঝতে সুবিধা হইতো। তো আমি এখানে স্টাইলগুলোকে এইভাবে রাখছিলাম। তো আমি একটু ওয়েট করেন। আচ্ছা আমরা এই স্টাইলটা আমরা এখানে দিব না,
না দিয়ে কাজ করি, পরে ওইটাকে আমরা বসাবো, এটাকে সেভ করি। এটা এরকম ছিল তাই তো? আমরা প্রবলেম করছি এইখানে, এইখানে স্টাইল দিতে হইতো আমাদের, স্টাইল হোয়াইট, টেবিলের হোয়াইট, স্টাইলের হোয়াইট দিলাম হলো 400 পিক্সেল, টিআরের হোয়াইট হবে 400 পিক্সেল, 400 পিক্সেল, 400 পিক্সেল ছিল মনে হয় নাকি 700? হ্যাঁ হ্যাঁ বলেন। এখন একটু দেখবেন, আমি তাহলে স্ক্রিনে হ্যাঁ শেয়ার করি। শেয়ার করেন, শেয়ার করেন দেখি। তারপরে আমি আমার টপ করছি। দেখা যায়? দেখা যায়। এটা হলো আমার কোড। বড় করেন, বড় করেন, স্ক্রিন বড় করেন, এডিটর বড় করেন। হ্যাঁ কই আপনার কোড, কই কোড দেখা যায় না তো? আচ্ছা হ্যাঁ বলেন কি করতে চাচ্ছেন আপনি? আমি আমার ইয়েটা দেখছেন? হ্যাঁ এই যে, হ্যাঁ আমি ছবিটা জাস্ট গোল করব, হ্যাঁ এবং মানে ওই যে মাঝখানে যে ইয়ে আছে এই দাগটা দিতে চাচ্ছি, মানে ছবির পরে আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এক কাজ দাগ দিব করেন, যাতে সেখানে হচ্ছে দুটো আপনি এক কাজ সেপারেট। করেন, সেটা হচ্ছে আপনি ছবির পাশে লিখেন প্যাডিং রাইট, ঠিক আছে? আপনি প্যাডিং রাইট লিখেন। আচ্ছা ওইটা আমি দেখাই দিচ্ছি, ওইটা দেখাই দিচ্ছি। হ্যাঁ ওইটা আমি দেখাই দিচ্ছি, আমার স্ক্রিন থেকে দেখাই দিচ্ছি। তার মানে কই ছবি, কই আপনার ইমেজ, কই ইমেজ, কই হ্যাঁ এই যে ইমেজের মধ্যে স্টাইল দেন, ইমেজের মধ্যে যে স্টাইল দিচ্ছেন না, এখানে বর্ডার 2 পিক্সেল সলিড রেড, এটা দিচ্ছেন কেন 2 পিক্সেল সলিড কেন? আপনার বর্ডার তো এখানে পাইনি মনে হয়, বর্ডার তো এখানে পাইনি, আপনার হোয়াইট পেয়েছে, বর্ডার তো পাইনি। তাহলে কি করতে হবে? এটা বর্ডারটা আউট করে দেন, বর্ডার বর্ডার আউট করে দেন এটা। সলিড রেড রাখছে কেন? সলিড রেড আউট করেন, সম্পূর্ণটাই আউট করেন, ওটা তো পাইনি, এটা তো রং দেখে তো বুঝতে পারছেন। ওকে আচ্ছা এই যে স্টাইলের মধ্যে এখন লিখেন, ওই যে পিএক্স আছে, পিএক্স এর ওখানে সেমিকোলন দেন, পিএক্স এর ওখানে সেমিকোলন দেন, সেমিকোলন দেন, পিএক্স এর ওখানে সেমিকোলন দেন। হ্যাঁ এবার হচ্ছে আপনি লিখেন যে বর্ডার রাইট 2 পিক্সেল সলিড, বিআর লিখেন, তাহলে বর্ডার রাইট চলে আসবে। বর্ডার রাইট, হ্যাঁ লিখেন 2 পিক্সেল সলিড, 2 পিক্সেল সলিড রেড দেন তাড়াতাড়ি। সলিড রেড, এরপরে জি আউটপুট Red. দেখেন, আউটপুট কি আসছে, আউটপুট কি আসছে দেখেন। সলিড রেড দিতে বলছি জি। আপনাকে, সলিড রেড দিয়েছেন, রেড না দিলে তো ব্ল্যাক আসবে। আর আপনি কোন ব্রাউজার ইউজ করছেন? এটি কি ব্রাউজার? এটা যে মাইক্রোসফট এজ পুরাতন ব্রাউজার স্যার। অন্য কোনো ব্রাউজার নাই আপনার কাছে? আর এই ব্রাউজারটাই পাইছেন? আছে তো, এই যে আচ্ছা ঠিক আছে, Chrome ওটাতে রান আছে, করেন, ওটাতে রান করেন, সমস্যা নাই। ও এবার হ্যাঁ আসছে না? বুঝতে এবার পারছি। আপনি যদি কোনো রং না দেন তাহলে অটোমেটিক সেটা ব্ল্যাক নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা এখন আপনি যেটা করবেন সেটা তো আপনি জি। একটু দূরে সরাতে যাচ্ছেন। আপনি শুধুমাত্র লিখেন যে প্যাডিং, প্যাডিং রাইট হচ্ছে 10 পিক্সেল, বা প্যাডিং দিয়ে ওই আপনার উপর নিচে 0, ডানে বামে 10, তাহলে 0 পিক্সেল 5 পিক্সেল দেন, প্যাডিং লিখেন। এখানে
হ্যাঁ ওটা সেমিকোলন দিয়ে ক্লোজ করেন। আপনি কি কোড প্র্যাকটিস করেন না ভাই নাকি আমি তো বুঝলাম না, আপনি কোড দেখছেন না? প্রতিদিনই চেষ্টা করি। আচ্ছা নেন প্যাডিং দেন, প্যাডিং প্যাডিং দেন, প্যাডিং আর কিছু দিতে পারেন, প্যাডিং আপনি প্যাডিং লিখেন, প্যাডিং লিখে যে প্যাডিং রাইট দেখেন নিচে আছে দেখেন প্যাডিং রাইট, প্যাডিংটা লিখলেই নিচে পাবেন। হ্যাঁ প্যাডিংয়ে যান, হ্যাঁ প্যাডিং রাইট দেখেন নিচে লেখা আছে প্যাডিং রাইট, প্যাডিং রাইট দেন 5 পিক্সেল, তাহলে ওটা সরে যাবে। ঠিক আছে দেখেন 5 পিক্সেল লিখেন, সেমিকোলন দেন, ক্লাস করছে সেমিকোলন। হ্যাঁ সেভ করেন দেন রান করান। ঠিক আছে আপনি যখন একটুখানি সরে। হ্যাঁ আপনি যত বেশি পিক্সেল দিবেন তত বেশি সরবে এটা, ক্লিয়ার? আচ্ছা আমার লেখাগুলো এই যে এত ফাঁক হয়েছে, আমি যে কাছে হ্যাঁ মানে কাছে করবে সেটা তো জন্য আপনার ওই প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে প্যাডিং মার্জিন 0 দিয়ে দেন। ঠিক আছে ও হ্যাঁ আচ্ছা প্রত্যেকটার মধ্যে প্যাডিং মার্জিন 0 দিয়ে দেন, প্যাডিং 0 মার্জিন 0। হ্যাঁ বলেন কে কি বলছিলেন? প্যাডিং মিউট আছে। রুহুল আমিন বলছিলাম স্যার। হ্যাঁ রুলামের ভাই বলেন। স্যার নামাজে যাবো স্যার। আচ্ছা ঠিক আছে নামাজে যাবেন, যান সমস্যা নাই, প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্যাডিং প্যাডিং তো দেওয়া নাই। হ্যাঁ প্যাডিং দেওয়া নাই মানে বুঝিনি, তাই মানে আপনার স্ক্রিনে যায় না। প্যাডিং লেফট তো আছে, এগুলা কি টিডির ভিতরে আমি এগুলা কেটে দেবো? প্যাডিং লেফট আপনি শুধুমাত্র ওই যে প্রত্যেকটা যে আপনার লেখা আছে যেখানে হচ্ছে আপনার মোবাইল, সরি কি বলে ওই যে আপনার এখানে ওই লিংকের মধ্যে যান, ওই যে এই যে H1 লিখ নিয়েছিলেন না, ওখানে প্যাডিং মার্জিন 0 দেন তাহলে ঠিক হয়ে যাবে। এইখানে থামেন আমি আবার ইয়া নিয়ে যাই। ওকে না দেখেন লিখেন ওখানে কোথায় H1 এর মধ্যে লিখলেন প্যাডিং 0 মার্জিন 0 লিখেছেন? ও এই সোনের ভিতরে হ্যাঁ H1 কই? H1 খুঁজে পাচ্ছেন না ভাইরে? যেখানে আপনি নাম লিখেছেন এই যে এমডি মিজানুর রহমান, ওটা কিসের মধ্যে আছে? H3 তে নাকি? এটা H3। আচ্ছা আপনার হ্যাঁ এই স্ক্রিনে সিরিজে। হ্যাঁ H3 এর মধ্যে লিখেন প্যাডিং 0 মার্জিন 0, তাহলে কাজ করবে দেখেন। ও আচ্ছা লেখেন লিখে হচ্ছে আপনি রান করে দেখান। ওটা রান করে দেখান। প্যাডিং 0 মার্জিন 0 হ্যাঁ জি দেখেন এবার রান করেন দেখি। প্যাডিং এর পরে ইকুয়াল সাইন নাকি আমি বুঝলাম না, প্যাডিং এর পরে ইকুয়াল সাইন দিয়েছেন? প্যাডিং তারপর আর কিছু দিতে হবে স্যার? প্যাডিং আর মার্জিন, প্যাডিং 0 মার্জিন 0। মার্জিন 0 পিক্সেল লিখলেও কাজ করবে না লিখলেও কাজ করবে। হ্যাঁ এবার আপনি রান করেন আর নেক্সট টাইমে এই ব্রাউজার ইউজ করবেন না। জি বুঝতে পারছি, কমছে? কিন্তু কাছে একটু এই যে এইটার এটা মনে করছে। হ্যাঁ আপনি যে ওইটাতে দিয়েছেন আপনার নামে দিয়েছেন যে সেই জন্য কমছে, প্রত্যেকটাতে ইউজ করেন তাহলে প্রত্যেকটাতে কমে যাবে। প্রত্যেকটাতে আমার ইউজ ওকে আমি বুঝতে পারছি এবার। ঠিক আছে আর তো কোনো সমস্যা নাই নাকি? জি আল্লাহর রহমতের কোনো না সমস্যা নাই? আপাতত না, কিন্তু ওই যে আমি যে ছবিটা গোল করব সেটা মানে আচ্ছা তার ভিতরে এটা গোল করবেন, ছবিটা গোল করবেন, ছবি কার মধ্যে রাখছেন দেখি, কই আপনার নিয়ে যান, যে স্টাইলের মধ্যে রাখছেন যে ছবি ছবি কোথায়? ওটার মধ্যে ছবি রাখছেন কই? ছবি কই কার মধ্যে আছে? মাউস নিয়ে যে দেখান। ছবি আছে যে ইমেজ। আচ্ছা এই যে এখানে হোয়াইট দিয়েছেন কত? 130, খালি হোয়াইট দিয়েছেন, হাইট দেন। আপনি এক কাজ করেন, যে হোয়াইট একটা দেন, হাইট একটা দেন, দিয়ে আপনি আরেকটা প্রপার্টি ইউজ করেন। হ্যাঁ হাইট দেন, হ্যাঁ দেন, হাইট দেন আপনি দেন 130 পিক্সেল দেন, যা দিয়েছেন তাই, ওইটা এটা সেম রাখেন।
হ্যাঁ পিক্সেল, আচ্ছা সেমিকোলন দিয়ে শেষ করেন। আচ্ছা এবার তারপরে লিখেন বর্ডার রেডিয়াস, বিডি লিখেন চলে আসবে। আচ্ছা বিআর লিখেন তাহলে হয়ে যাবে। বিডি লিখেন, বিডি বর্ডার রেডিয়াস, প্রথমে বিডি বিআর যে এই যে আসছে। বর্ডার রেডিয়াস, হ্যাঁ ওখানে ক্লিক করেন, দিয়ে ওখানে 50% করেন, 50% করে সেমিকোলন দেন। ঠিক আছে। হ্যাঁ এবার ইয়া করেন, রিলোড দেন। গুড। ঠিক আছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে, এখন আমি সবই হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে বর্ডারটা, আপনি যে বর্ডারটা দিয়েছিলেন না ব্ল্যাক বর্ডার বা সলিড বর্ডার, জি, জি, সেই জি। সলিড বর্ডারটা কিন্তু এখন বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, জি, জি, এটা একটু জি, দেখেন জি। সলিড বর্ডারটা কিন্তু বাঁকা হয়ে গেছে। তো আপনাকে এখন যেটা করতে হবে এটার জন্য, হ্যাঁ যেহেতু বাঁকা হয়ে গেছে আপনি তো বাঁকা চান না, এই জন্য দেখা যাচ্ছে যে ওইটাকে না। বর্ডার, যেটা বর্ডারের অটোমেটিক ওটা ইয়া হয়ে গেছে, মানে রেডিয়াস হয়ে গেছে। ওই জন্য আমি দেখি আপনার ইমেজের মধ্যে আপনি বর্ডার রাখছেন, কে থামেন দেখি ইমেজের মধ্যে। আচ্ছা বর্ডার রাইট 1 পিক্সেল 2 পিক্সেল সলিড। আচ্ছা প্যাডিং 5 পিক্সেল। একসাথে অনেকগুলো ইমেজ একসাথে কাজ করানো হয়েছে। ওকে